আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরে ভর্তি সংক্রান্ত বিষয়। তো আমরা আমাদের বাচ্চাদের ছোট থেকেই সুশিক্ষায় শিক্ষিত করতে চাই। তার জন্য আমরা আমাদের বাচ্চাদের বিভিন্ন রকম নামি দামি যে সরকারি, বেসরকারি বা মিশনে অনেক সময় ভর্তি করার চেষ্টা করি। তো সেই সময় আমরা দেখি যে অনেকের মধ্যেই আমরা রামকৃষ্ণ মিশন যে বিভিন্ন তাদের শাখা আছে সেখানে ভর্তি করার জন্য আপ্রাণ চেষ্টা করি, কিন্তু আমাদের অনেকেরই মধ্যে সেই রামকৃষ্ণ মঠ মিশনে ভর্তি সংক্রান্ত বিষয়ে কোনো সঠিক ধারণা থাকে না। তো এই ভিডিওটাই আমি ছোট্ট করে আপনাদের সামনে রামকৃষ্ণ মিশনের যে ভর্তি সংক্রান্ত বিষয়ে একটি সঠিক বা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখুন, আজকে আমি মূলত রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের ভর্তি সংক্রান্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের এদের মূলত 4টি শাখা আছে। ওদের যে মেন শাখা সেটি হচ্ছে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে, আর বাকি যে 3টি শাখা, একটি আছে মালদা, একটি আছে শিলিগুড়ি, আর একটা আছে মণিপুরে। তো রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের সামনে এই বিষয়গুলি আরও পরিষ্কারভাবে তুলে ধরার জন্য আমি আপনাদের সামনে ওদের যে একদম লেটেস্ট যে প্রসপেক্টটা সেটা কিন্তু তুলে ধরব। তো সেটার মাধ্যমে আমি দেখাতে চাইবো যে ওদের টোটাল যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কি কি। তো আমরা চলুন একটু দেখে নিই। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যে রামকৃষ্ণ মিশন মঠ ও মিশনের প্রসপেক্টাসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। দেখুন, রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর, কলকাতা 700103। এখানে বলা আছে, আমরা খুব ডিটেলসে কিন্তু প্রসপেক্টাসের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব না, আমরা মেইন যে বিষয়গুলো আছে সেগুলোর উপর কিন্তু ফোকাস করার চেষ্টা করব। এখানে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর সম্পর্কে বলা আছে, এটা কিভাবে তৈরি হয়েছিল, কখন কিভাবে স্বামীজি এটা কিভাবে কি করেছিলেন, টোটাল ডিটেলস বলা আছে, এগুলো দেখে নেবেন। এইমস অ্যান্ড আইডিয়ালস কি আছে, আমাদের স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিভাবে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলব সেই বিষয়গুলি বলা আছে। সাম স্পেশাল ফিচার্স, কিছু বিশেষ বৈশিষ্ট্য বলা আছে। স্টুডেন্ট বলতে কি, এখানে স্টাফ বলতে কি, ক্যাম্পাস বলতে এখানে কি বোঝানো হয়েছে। আচ্ছা, ক্যাম্পাসের জায়গাটা একটু বলে দিই, এদের কিন্তু দুটো ক্যাম্পাস আছে, একটা জুনিয়র সেকশন, একটা সিনিয়র সেকশন। তো এরকম দুটো ভাগ করা আছে, আর তার সাথে ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন রকম ডাইনিং হল থেকে অডিটোরিয়াম, মিউজিয়াম, বিভিন্ন ভাগগুলো কিন্তু আছে। ওগুলো একটু দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে এই প্রসপেক্টাসটা কিন্তু আপলোড করে দেবো, ওখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। আচ্ছা, আর কি আছে একটু দেখে নিই। লাইব্রেরি আছে, ডেইলি রুটিন আছে, আচ্ছা কমিউনিকেশনস আছে, বিভিন্ন রকম ওরিয়েন্টেশন টু স্টুডেন্টস আছে। আচ্ছা, এইবার দেখুন এই জায়গাটা একটু যদি আমরা একটু ভালো করে দেখে নিই যে ওদের যে সামগ্রিক যে রেজাল্ট, সেই রেজাল্টটা কীরকম হয় বিগত বছরগুলি। দেখুন, ওদের 2024-এ টোটাল 129 জন পরীক্ষা দিয়েছিল, আমি মাধ্যমিকের কথা বলছি। 129 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তা সেখানে র্যাঙ্কটা দেখুন, র্যাঙ্কটা কিন্তু 3rd, 4th, 7th হয়েছিল 2 জন, 9th এবং 10th। তাহলে এই ছিল 2024-এর র্যাঙ্ক। 75% অ্যান্ড অ্যাবাভ এগ্রিগেট হয়েছিল 129। 129-এর মধ্যে 129 জনেরই কিন্তু 75%-এর উপর নাম্বার হয়েছিল, নাম্বার পেয়েছিল তারা। আর টোটাল লেটার মার্কস কিন্তু ইন ডিফারেন্ট সাবজেক্টে পেয়েছিল 882, মানে 129 জনের মধ্যে বিভিন্ন বিষয় মিলে 882টা সাবজেক্টের উপর লেটার এসেছিল। তার মানে প্রত্যেকেই প্রায় ধরুন তিনটের কাছাকাছি, বা তিনটে কেন আরও বেশি, 7টার কাছাকাছি 6টা করে লেটার সব পেয়েছিল। তো রেজাল্ট, সামগ্রিক মাধ্যমিকের রেজাল্ট ভালো। আর বিগত আরও যে বাকি বছরগুলো আছে সেগুলো একটু দেখে নিতে পারেন। এইচএসের রেজাল্টটা একটু দেখি। এইচএস 2024-এর রেজাল্টটা দেখতে পাচ্ছেন, 112 জন দিয়েছিল। র্যাঙ্ক দিয়েছে স্টেট র্যাঙ্ক, 2nd, 6th হয়েছে 2 জন, আচ্ছা 8 হয়েছে, 9th অ্যান্ড 10th, আচ্ছা এগুলো দিয়েছে 90 to 100। আচ্ছা, এটা গ্রেডিং সিস্টেমে করা আছে, কজন পেয়েছে। আচ্ছা দেখুন, এখানে মোটামুটি রেজাল্ট সামগ্রিক তুলে ধরা আছে, বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এক্সাম কি হয়, কারিকুলাম বলতে এখানে ওদের যে কি বই পড়ানো হয়, সিলেবাসে কি আছে, পাঠ্যক্রম, এই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। মূলত এখানে পাঠ্যক্রম বলতে দেখুন, বাংলা, হিন্দি, সংস্কৃত, ড্রয়িং, পেন্টিং, কম্পিউটার সায়েন্স, 9-10-এর ক্ষেত্রে, 11-12-এর ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো বলা আছে। অত ডিটেলসে আলোচনা এখন করা সম্ভব নয়। টেক্সট বুক, কনসেশন, প্রাইজ কী দেওয়া হয়, এখানে বিভিন্ন রকমগুলো বলা আছে। কো কারিকুলার অ্যাক্টিভিটিসে নাচ, গান, অনুষ্ঠান, নাটক যেগুলো করা হয় সেগুলো বলা আছে। আমরা এখানে মেন আসল যে ওদের জায়গাটা, সেই জায়গাটায় চলে যায়। সেই জায়গাটা হচ্ছে যে ওদের ওখানে আপনার ভর্তি করতে গেলে
তো কখন ভর্তি হয়, কোন কোন ক্লাসে ভর্তি হয়, কিভাবে ভর্তি করা যায়। দেখুন ওখানে ভর্তি হয়, দেখুন এখানে বলা আছে অ্যাডমিশন ইজ মেনলি ওপেন টু ক্লাস 5 অ্যান্ড 11। এখানে কিন্তু মেনলি মনে রাখতে হবে যে ক্লাস 5 এবং 11 এই দুটো ক্লাসেই ভর্তি হওয়া যায়। তবে হ্যাঁ, যদি কোনো সিট খালি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লাস 6এও অ্যাডমিশন নিতে পারেন এবং 7এও অ্যাডমিশন নিতে পারেন। তার মানে মেনলি ক্লাস 5 এবং ক্লাস 11-এ আপনি ভর্তি হতে পারবেন, তার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। আর যদি কোনো সিট খালি থাকে সেক্ষেত্রে ক্লাস 6 এবং 7-এ আপনি ভর্তি হতে পারবেন। আচ্ছা, এলিজিবিলিটি কী আছে? এলিজিবিলিটি আমি ছোট করে বলে দিই। এখানে এলিজিবিলিটি হচ্ছে আপনাকে যে কোনো একটা রেকগনাইজ বোর্ড থেকে আপনার রেগুলার মোডে আপনাকে ক্লাস 4টা পাস করতে হবে। রেগুলার মোডটা কেন বললাম? কারণ রেগুলার মোড এই জন্য বললাম যে অনেক স্টুডেন্ট আছে যে হয়তো একটা ক্লাস পড়তে পড়তে কোনো কারণে ড্রপ দিয়ে দেয়, তো ওরা কিন্তু ওরকম ড্রপ দেওয়া স্টুডেন্টকে কিন্তু ওরা কিন্তু কোনো রকমভাবে কিন্তু ওরা এলিজিবল হিসাবে ধরে না। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমাদের যে কোনো জায়গার যে কোনো রেগুলার স্টুডেন্ট, রেকগনাইজ বোর্ডে রেগুলার স্টুডেন্টকে কিন্তু ওরা অ্যাপ্লাই করার সুযোগ দেয়। তো এইটা গেল মোটামুটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার আমরা বয়সটা দেখি। হ্যাঁ, 10 থেকে 11 বছরের মধ্যে বয়স হতে হবে। কী রকম বয়সের হিসাবটা হবে? যদি ধরুন আপনি 2025-এ ভর্তি হতে চাইছেন, 25-এর যে নতুন সেশন, তাহলে আপনার 2025-এর 1 জানুয়ারি হিসাবে বয়সটা কিন্তু 10 থেকে 11 বছর হতে হবে। আর হ্যাঁ, এসসি এসটি ওবিসি ওদের তো কিছুটা ছাড় থেকেই থাকে। এবার বিষয়টা হচ্ছে আপনাকে কি, তাহলে আপনার মার্কস কত থাকতে হবে? আপনার মার্কস থাকতে হবে কিন্তু আপনার লাস্ট যে এক্সাম, আপনি যদি 5-এ ভর্তি হন তাহলে আপনার 4-এর যে এক্সামটা হবে তার রেজাল্টে বেঙ্গলি অথবা হিন্দিতে 60% থাকতে হবে, ইংলিশে 60% থাকতে হবে, আর ম্যাথমেটিক্সে 70% থাকতে হবে। তার মানে আপনি 5-এ ভর্তি হলে আপনার ক্লাস 4-এর রেজাল্টে বাংলাতে ইংরাজিতে 60% করে নাম্বার, আর অঙ্কের ক্ষেত্রে 70% নাম্বার কিন্তু আপনাকে পেয়ে থাকতে হবে। এসসি এসটি ওবিসির 5% ছাড় আছে, ওদের ক্ষেত্রে কিন্তু 55% নাম্বার থাকতে হবে। আচ্ছা, এবার আপনার প্রশ্ন হলো যে আমি আবেদনটা কিভাবে করব। দেখুন, আবেদন এখানে পুরোপুরি কিন্তু অনলাইন মোডে হবে। সেখানে কি হবে না, www.rkmv.narendrapur.org এই সাইটে আপনি যাবেন, সেখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পুরোপুরি অনলাইন মোডে, অফলাইন মোডের কোনো ব্যবস্থা নেই। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, এদের ফর্মটা বেরোয় কখন, মানে অ্যাপ্লিকেশনের সুযোগ আপনি কখন পাবেন। এদের দেখুন বলা আছে 19 জুলাই থেকে 23 নভেম্বর, এই টাইমটুকুর মধ্যে কিন্তু ওদের মোটামুটি অ্যাপ্লিকেশন বেরোয়। আচ্ছা, এটা একটু মাথায় রাখতে হবে, এটা একটু চেঞ্জ হতে পারে। মোটামুটি আপনি ধরে রাখুন জুলাই থেকে নভেম্বরের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করার জন্য কিন্তু রেডি থাকতে হবে। আপনাকে কিন্তু অফিসিয়াল সাইট মাঝে মাঝে ভিজিট করতে হবে, আশেপাশে বিভিন্ন লোকদের কাছ থেকে খবর নিতে হবে যারা এই বিষয়ে খোঁজখবর রাখেন। জুলাই থেকে নভেম্বরের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন হবে। দেখুন, অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে অনলাইন মোডে কিন্তু ফিস পেমেন্ট করতে হবে। ফিসটা দেখুন, ওই যে বললাম ওদের 4টে ক্যাম্পাস, 4টা ক্যাম্পাসের মধ্যে নরেন্দ্রপুরের জন্য 855 টাকা, মালদা সেন্টারের জন্য করলে 1255, শিলিগুড়ি সেন্টারের জন্য করলে 1255, আর মণিপুর সেন্টারের জন্য করলে কিন্তু 1755 টাকা। এই ফিস দিয়ে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। তারপরে কি হবে, আপনি আবেদন করলেন, আপনার অ্যাডমিশন টেস্ট হবে। অ্যাডমিশন টেস্ট কিন্তু বাংলা এবং ইংরাজি, যেহেতু আপনি উভয় মাধ্যমেই ভর্তি হতে পারবেন সেহেতু দুরকম পরীক্ষা হবে। আচ্ছা, অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আমি ছোট করে বলে দিই, 160 নাম্বারের পরীক্ষা হবে। তার মধ্যে বাংলা অথবা হিন্দি 45 নাম্বার, ইংরাজি 45, অঙ্ক 45, কারেন্ট অ্যাফেয়ার্স 10 এবং রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচার 15 নম্বরের পরীক্ষা হবে। আচ্ছা, এবার ধরুন আপনি বাংলা মিডিয়ামের ছাত্র বা আপনার বাড়ি কেউ বাংলা মিডিয়ামের ছাত্র আছে, ভর্তি হতে চায় ক্লাস 5-এ, তাহলে আপনাকে কত নম্বর পরীক্ষা দিতে হবে? আপনাকে বাংলা 45, ইংরাজি 45, অঙ্ক 45, কারেন্ট অ্যাফেয়ার্স 10, রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচার 15 দিতে হবে। সময় হচ্ছে প্রত্যেকটা যত মার্কসের তত মিনিট সময়। যেমন বাংলায় 45 মার্কসের পরীক্ষা, 45 নম্বর সময় হচ্ছে বাংলায়, বাংলা পেপারের জন্য 45 মিনিট, ইংরেজি পেপারের জন্য 45 মিনিট। আচ্ছা, ইন্ডিয়ান কালচারের জন্য 15 মিনিট, রামকৃষ্ণ মুভমেন্টের জন্য 10 মিনিট, মানে এইরকম করে ভাগ হবে আর কি, মানে যেরকম কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 10 মিনিট। তো এইভাবে ভাগটা হবে সময়টা। আর আপনি যদি ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে চান, আপনাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু হয় বেঙ্গলি নয় হিন্দি রাখতে হবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনার ইংলিশ থাকবে। সেম একই রকমভাবে 160 নম্বরে পরীক্ষা হবে। পরীক্ষা হয়ে যাওয়ার পর আপনি যদি সিলেক্ট হয়ে যান তাহলে আপনি ওখানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট ফি পেমেন্ট করতে হবে। এদের যে ফি, যেহেতু এটা আবাসিক স্কুল তাই 12 মাসের টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, ওখানে ফিস দিয়ে আপনাকে পড়তে হবে।
আর 12 মাসের টাকা আপনি সারা বছরে 3বার পেমেন্ট করতে পারেন, এবং সেটা কিন্তু অনলাইন মোডে, মানে চেক বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। কোনো রকম ক্যাশ দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন না। ঠিক আছে, তো বোঝা গেল জিনিসটা। এরপরে দেখুন আরও বিষয়গুলো দেওয়া আছে, এগুলো আমরা অত দেখব না, ওখানে আমি ডিটেলসে অত আলোচনা করার এখন সময় নেই, ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করে কোনো লাভ নেই। ছুটির বিষয়টা একটু দেখে নিন, যেহেতু ভর্তি হবেন। ছুটির বিষয় হচ্ছে এখানে কিন্তু বড় দুটো ছুটি থাকে, একটা দুর্গাপুজোর ছুটি থাকে, একটা গরমের ছুটি থাকে। আর এমার্জেন্সি কিছু ক্ষেত্রে যদি ছুটি লাগে, সেক্ষেত্রে মেডিকেল যদি কোনো রকম কজ হয়, কারণ হয়, তাহলে সেক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে। আর কাছে কোনো রিলেটিভের বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান হলে সেক্ষেত্রে আপনি লিখিত আবেদন দিয়ে ছুটি নিতে পারেন। একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে ছুটি শেষ হয়ে যাওয়ার পর যেদিন আপনার ওখানে হাজিরা দেওয়ার কথা, উপস্থিত হওয়ার কথা, সেদিন যদি আপনি উপস্থিত হতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে 100 টাকা পার ডে হিসাবে ফাইন করা হবে, মানে প্রত্যেক দিন 100 টাকা করে। আর আপনার ছুটি শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনাকে আপনার কোনো গার্জেনের মাধ্যমে ওখানে কিন্তু উপস্থিত হতে হবে। সেটা আপনি হয়তো যেতে পারলেন না ফর্ম ফিল আপের সময় বা ভর্তির সময়, বলে এলেন কাউকে, একজনকে লোকাল গার্জেন করে এলেন, তো উনি নিয়ে গেলেও কিন্তু চলবে। তো এই বিষয়টা হলো ছুটির বিষয়টা। তো মোটামুটি ছুটির বিষয়টা বোঝা গেল, ভর্তির বিষয়টা বোঝা গেল, ফর্ম ফিল আপের বিষয়গুলো বোঝা গেল। আর বাকি বিষয়গুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে এই প্রসপেক্টাসটা দিয়ে দেবো। দেখুন ওদের রুটিনটা খুব সুন্দর, রুটিনটা বলা আছে। সকাল 5:15 ঘন্টা পড়ছে এবং উঠে পড়তে হচ্ছে, তারপর একদম পরপর টাইম অনুযায়ী রুটিন, 5:15 থেকে একদম রাত 10:30টায় লাইটস অফ, এবং ওখানে কিন্তু ঘুমাতে হচ্ছে। এখানে লেখা আছে সাবজেক্ট টু চেঞ্জ, মানে চেঞ্জ হলেও হতে পারে, একটু এদিক ওদিক হতে পারে। রুটিনটা খুব সুন্দর। 5:15 থেকে রাত্রি 10:30, 10:30টার মধ্যে কিন্তু ঘুমাতে হবে। আচ্ছা, এখানে দেখুন লিস্ট অফ ইউনিফর্ম সাপ্লাইড ফ্রম দ্য বিদ্যালয়তে কী কী দেওয়া হবে সেগুলো সব লেখা আছে। হ্যাঁ, টোটাল জামা প্যান্ট থেকে শুরু করে যে খাবার বাসনপত্র সব বলা আছে, টেক্সট বুক বলা আছে, সব কিছু বলা আছে। আর আপনাকে ভর্তি হওয়ার সময় সঙ্গে করে কী কী নিয়ে যেতে হবে এখানে দেখুন বলা আছে। হ্যাঁ দেখুন, এটা একটু দেখে নেবেন, আপনাকে কি কি নিয়ে যেতে হবে। টোটাল চিরুনি থেকে, আয়না থেকে, মাজন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। তো সেই জিনিসের লিস্ট কিন্তু দেওয়া আছে। দেখুন অত ডিটেলসে আলোচনা করা সম্ভব নয়। তাহলে এই ছিল বিষয়গুলো। তো এবার আমি যদি ছোট করে বলে দিই, যারা রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে তার বাচ্চাকে ভর্তি করতে চান, তারা অবশ্যই জুলাই থেকে নভেম্বরের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করুন, বা আমাকেও জানাতে পারেন, এখানে কমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারা অনলাইনে ফর্ম ফিল আপ করুন, ফিস জমা দিন। ডিসেম্বরের দিকে পরীক্ষা হয়, জানুয়ারিতে ওনাদের ভর্তি হয়, ভর্তি করে দিন আপনার বাচ্চাকে। অবশ্যই ওনাদের ফ্যাকাল্টি, ওনাদের বিগত বছরের রেজাল্ট খুবই ভালো। আমরা তো দেখছি বিগত বছরগুলিতে বিভিন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখে বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমেই ভর্তি করা যায়, ক্লাস 5 এবং ক্লাস 11-এ ভর্তি করা যায়। আর যদি সিট থাকে সেক্ষেত্রে ক্লাস 6 এবং ক্লাস 7-এ ভর্তি হওয়া যায়। আর যদি কোনো আপনাদের মনে প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এর থেকে আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না। ডেসক্রিপশন বক্সে আমি প্রসপেক্টাস দিয়ে দেবো, কারেন্ট একদম 1 বছর 2024-এর প্রসপেক্টাস, আপনারা একটু দেখে নেবেন। আর কিছু বলার নেই এই বিষয়ে, আশা করছি। আর কিছু প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি খুব ভালো লাগলো। ভালো লাগলে লাইক করবেন অবশ্যই, আর খুব ভালো থাকবেন এই বলে এই ভিডিওটা শেষ করছি। অনেক ধন্যবাদ।